নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম কিভাবে একটা লোগো বা ব্যানার তোমার চ্যানেলে আপলোড করবে। আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা একটা থাম্বনেল বানাবে। তাই থাম্বনেলটা একটা ভিডিওর জন্য খুবই জরুরি একটা জিনিস, বা কারণ হচ্ছে যে তুমি থাম্বনেল যেমনই করো না কেন, থাম্বনেল তোমাকে যদি একটা ভালো করতে পারো তাহলে তোমার কি হবে না, ভিউ বাড়বে বা তোমার চ্যানেলের রিচ বাড়বে। তাই তোমাকে নজর দিতে হবে যে কি তোমার থাম্বনেলটা যেন একটা প্রপার করতে পারো এবং সবার কাছে যেন তার একটা অ্যাট্রাকশন থাকে। অর্থাৎ তোমার থাম্বনেলের ওপরেই কিন্তু সবাই কি করবে না, ভিডিওটা দেখবে। তাই চলো, তাই বেশি দেরি না করে আমি আমার আজকের ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করছি। আরেকটা কথা বলে রাখি যে আজকের এই ভিডিওটা হচ্ছে থাম্বনেল রিলেটেড। এর পরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে তুমি তোমার ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিওটা কিভাবে তুমি আপলোড করবে, অর্থাৎ আপলোড করতে গেলে কি কি টিপস তোমাকে ফলো করতে হবে বা কি করলে তোমার ভালো ভিউ আসবে বা রিচ বাড়বে সেরকম টাইপের। তাই চলো দেরি না করে তোমরা স্ক্রিনের ওপর লক্ষ্য রাখো যে আমি কি করে থাম্বনেল বানাচ্ছি। থাম্বনেল বানাতে গেলে মিনিমাম 2 মিনিটে যথেষ্ট। তাই থাম্বনেলটা আজকে আমি তোমাদের খুব সহজ ভাষায় এবং খুব সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো যে কি করে থাম্বনেল বানাচ্ছি। চলো দেখি। তোমাদের সর্বপ্রথম যে অ্যাপসটা যেতে হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপসে যেতে হবে। যদিও আমি এই অ্যাপসের মাধ্যমে সব কিছু কাজ করে থাকি। এবং প্রথমে এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এই যে নিউ টেক্সট রয়েছে, নিউ টেক্সটটাকে ফার্স্টে আমাকে ডিলিট করতে হবে। তাই এটাকে ফার্স্টে ডিলিট করে নিলাম এবং তারপরে যে কী আছে, ওপরে 3 ডট আছে, সেই 3 ডটটার ওখানে ক্লিক করে আমাকে ইমেজ সাইজ করতে হবে। ইমেজ সাইজ করার পর আজকে আমি যদিও বা থাম্বনেল বানাচ্ছি, তাই থাম্বনেলের জন্য আমাকে এটা কী করতে হবে, কাস্টমটাকে থাম্বনেল ইউটিউব থাম্বনেলে গিয়ে সিলেক্ট করে ওকে করে দিতে হবে। তাহলে এরকম টাইপের একটা পেজ চলে এসেছে। পেজ চলে আসার পর ফার্স্টে আমার যে কাজটা হচ্ছে, নিচের দিকে যে 4 নম্বর অপশান রয়েছে সেই 4 নম্বর অপশানে যাবো এবং সেখান থেকে যে ট্রান্সপারেন্ট রয়েছে ট্রান্সপারেন্টটাকে ক্লিক করবো। ট্রান্সপারেন্ট হলে আমার পুরো পেজটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। এরপর নেক্সট যে 3 নম্বর অপশান দেখতে পাচ্ছ নিচে নিচে 3 নম্বর অপশানে গিয়ে ড্র অপশান আছে, ড্র অপশানে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে কালারটা নিয়ে নেবো। কালারটা নিলাম, হোয়াইট কালার নিলাম। হোয়াইট কালার নিয়ে নেওয়ার পর তারপর পেন সাইজটাকে একটু জাস্ট কমিয়ে নেবো। কমিয়ে নেওয়ার পর এখানে ফিল ইনসাইড যেটা আছে সেটাকে অন করে দেবো। তারপর এখানের মধ্যে আমি একটা জাস্ট ক্রস টাইপের একটা পিকচার ড্র করছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের একটা ড্র করলাম এবং এটাকে পুরোটাকে জাস্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি কি করলাম না, টিক ক্লিকটা করে দিলাম, অর্থাৎ ওকে করলাম। ওই করার পর দেখতে পাচ্ছি যে আমার এরকম টাইপের একটা পিকচার হলো। পিকচারটাকে আমি জাস্ট একটু বড় করে নেবো এবং এই পাশটা যেন ফুল ফিল আপ হয়ে যায় সেরকম টাইপের একটা করে নেবো। দেখো আমি করে নিয়েছি। করে নেওয়ার পর এরকম টাইপের একটা পেজ চলে এসছে। ঠিক আছে, এবং এরপরে এই লেয়ারটাকে আমি কী করবো না, লক করে দেবো। লক করে দেবো এই কারণেই, কারণ হচ্ছে এটা যাতে নড়ে না যায়। তাই লক করে দিয়েছি। লক করে দেওয়ার পর এবার কী হচ্ছে না, একটা ব্ল্যাক শ্যাডো নেবো। কারণ ব্ল্যাক শ্যাডো বলতে এর উপর একটা ব্ল্যাক শ্যাডো দিলে এটা দেখতে ভালো লাগবে। তার জন্য কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর দেখতেই পাচ্ছি এখানে আমার একটা ব্ল্যাক শ্যাডো অলরেডি পিএনজি ফরম্যাটে নেওয়া আছে। তাই পিএনজি ফরম্যাটে ওটা নিয়ে নেওয়ার পর সেটাকে এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে এরকম টাইপের একটা জিনিস আসছে এবং এটা দেখতে পাচ্ছ যে ব্ল্যাকটা কভার করে গেছে বেশি। যাতে না কভার করে সেজন্য একটু সরিয়ে দেবো। সরিয়ে দিলে দেখতে পাচ্ছ এরকম টাইপের এর পেজ বা এরকম টাইপের একটা ছবি চলে আসছে। বেশ, এটা আসার পর এখানে আমি কী করলাম না, এটা একটু ওপর দিকে ওঠাতে হবে। বেশ, ঠিক আছে, এবার হয়ে গেছে। দেখো পুরো সেট হয়ে গেছে এবং সেট হয়ে যাওয়ার পর এটাকে আমি ওপরে গিয়ে লেয়ারটা লক করে দেবো। লেয়ারটা লক করে দেওয়ার পর এই যে ট্রান্সপারেন্টটা ছিল, ট্রান্সপারেন্টটাকে আমি এবার কী করবো না, ট্রান্সপারেন্টটাকে আমি চেঞ্জ করবো। দ্যাট ইজ সেখানে কালার আমি একটা কিছু দেবো। তাহলে কালার দেওয়ার জন্য কালারে গেলাম। কালারে যাওয়ার পর তারপর ওখানে ধরো আমি একটু জাস্ট দেখতে পাচ্ছি এরকম টাইপের একটা কালার দিলাম, বা আদার্স রেড দিতে পারো বা নর্মাল স্কিন কালার দিতে পারো। তাই একটু ডিপ কালার দিলে একটু দেখতে বেশি ভালো লাগবে, তার জন্য ডিপ কালার দিয়ে দিলাম এবং ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটাকেও তাই আমি, এটা কোনো লেয়ার দরকার নেই, কালারটা তুমি পরবর্তীকালে চেঞ্জ করলেও করতে পারো। এই যে আমি ক্রসটা করেছি বা একটু যে জিগজ্যাগ লাইটটা দিয়েছি, লাইটটা তুমি একটুখানি ভালো করে করলেও করতে পারো, অর্থাৎ ধৈর্য ধরে করলে ওটা হয়ে যাবে। এরপর যেটা করবো, এরপর হচ্ছে যে আমি লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে আমি একটা আমার ইমেজ দেবো। ইমেজ দেওয়ার জন্য ফ্রম গ্যালারিতে গেলাম এবং গ্যালারিতে যাওয়ার পর সেখান থেকে একটা আমি পিএনজি ফরম্যাটে পিকচার নিয়ে নিলাম এবং নিয়ে নেওয়ার পর সেটাকে জাস্ট ওখানে গিয়ে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার জন্য এখানে জাস্ট ওকে সিলেক্ট করে একটু ইয়ে করে নিলাম। বাস, দেখো এরকম টাইপের একটা পেজ তুমি পেয়ে গেলে বা এরকম টাইপের একটা ইন্টারফেস তুমি পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পর এবার কী করবো না, আমার ছবিটা যেটা আছে ছবিটাকে লক করে দেবো, কারণ ছবিটাও তাছাড়া নড়াচড়া করতে পারে সেই জন্য। বেশ, এরপরে কী আছে না, এই যে লেফট সাইডটা দেখতে পাচ্ছ, লেফট সাইডটাতে আমি কিছু টেক্সট দেবো। টেক্সট দেওয়ার বলতে আমি এখানে লিখবো যে থাম্বনেল কীভাবে বানানো হয়। তার জন্য কী করলাম না, প্লাসে গিয়ে অ্যাড টেক্সট করে নিলাম। টেক্সট করার পর নিউ টেক্সটে গিয়েছি। নিচে দেখতে পাচ্ছ এই যে অপশানটা রয়েছে, এই অপশানের উপর ক্লিক করে সেখানে এডিট অপশানে যাব এবং এডিট অপশানে যাওয়ার পর নিউ টেক্সটটাকে মুছে দিয়ে ওখানে লিখব থাম্বনেল থাম্বনেল কীভাবে বানানো হয়, কীভাবে বানানো
হয়, এটা লিখলাম বানানো হয়, হয়েছে। এবার এটা লিখে দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর সেটাকে আমি কী করলাম না এখানের মধ্যে নিয়ে এলাম। এবার দেখতে পাচ্ছ যে যদিও আমার লেখাটা ঠিকঠাক করে অ্যালাইনমেন্ট হয়নি, সেই জন্য অ্যালাইনমেন্ট করার জন্য আমি এখানে একটু জাস্ট সাইডের দিকে নিয়ে যাব এবং অ্যালাইন করে সেটাকে মিডিলে নিয়ে আসবো। মিডিলে নিয়ে আসার পর দেখতে পাচ্ছি এরকম টাইপের একটা চলে এসছে। এরপরে কী করবো, একটু ফন্টটাকে আগে চেঞ্জ করি। ফন্টটাকে চেঞ্জ করার জন্য ধরো একটু এরকম টাইপের দেখতে করলাম এবং দেখার পর এখানে যে এর কালারটা আছে, কালারটা আমি অবভিয়াসলি চেঞ্জ করব, কারণ কালারটা এটা দেখতে ভালো লাগছে না, তার জন্য কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। তাই কালারটা চেঞ্জ করার জন্য একটু লাইট কালারে দিলাম। লাইট কালারে দেওয়ার পর দেওয়া হয়ে গেছে। এরপর কি করব না, লাইট কালারে দেওয়ার পর দেখছি একটু সাইজটা আমাকে বাড়াতে হবে, তার জন্য একটু বাড়িয়ে দিলাম। থাম্বনেল কীভাবে বানানো হয় ফার্স্ট এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সাইজটা বাড়ানোর পর এর মধ্যে একটু জাস্ট শ্যাডো টাইপের দিতে হবে বা স্ট্রোকটা দেওয়ার জন্য কি করবো না, স্ট্রোকটা অ্যানেবল করে দেবো। অ্যানেবল করলে দেখো এরকম টাইপের একটা লাগছে, এবং যদি সাইডের স্ট্রোকটা ব্ল্যাক দাও, ব্ল্যাক দিলে ভালো লাগবে, এবং তার সঙ্গে একটু জাস্ট এরকম করে ওটা দেখো লাইটটা বেশি ফুটে উঠেছে হয়েছে। এরপরে কি করব, এরপরে দেখতে পাচ্ছ থাম্বনেল কীভাবে বানানো হয়। মোটামুটি এটা অনেকটাই রেডি হয়ে গেছে, এবং রেডি হয়ে যাওয়ার পর এটাকে আমি কি করব, লক করে দেবো। এরপরে দেখো নিচে থাম্বনেল যে বানালাম, থাম্বনেলের জন্য একটা আমি যে কোনো পিকচার আমি দিতে পারি। আশা করি যে ধরো যে আমি কী তখন কী থাম্বনেল বানিয়েছি না বানিয়েছি, ধরো আমি একটা বানিয়েছিলাম কাল, সেটা আমি এখানে একটা জাস্ট তুলে দিচ্ছি। সেটাকে আমি ওখানে কি করব না একটা স্যাম্পল হিসেবে দেবো। চাই এরকম টাইপের একটা দেবো, ধরো যে আমি কি করে বানিয়েছি সেরকম একটা পিকচার বা তার সঙ্গে আরও একটা ধরো দিতে পারি ফ্রম গ্যালারি থেকে। অন্যান্য কিছু আমার কাছে এই মুহূর্তে থাম্বনেল নেই, তো এটাই আমি জাস্ট দিলাম। দেখতে পাচ্ছ যে এখানে এটাই, এবং এরকম টাইপের একটা পিকচার তুমি দিয়ে দিলে, এবং দিয়ে দেওয়ার পর তারপর নিচে তুমি যদি চাও তাহলে ইউটিউবের লোগোটা দিতে পারো বা অন্য কিছু দিতে পারো। এভাবে তুমি তোমার যে তোমার থাম্বনেলটা রয়েছে, থাম্বনেলটা তুমি কাস্টমাইজ করতে পারো, এবং কাস্টমাইজ করলে আরও ভালো লাগবে। অর্থাৎ তুমি যেখানে ধরো থাম্বনেল বানানো হয় খুব সহজ পদ্ধতিতে, এখানে লিখলাম, আবার দেখো যে নিচে লিখছি এখানে জাস্ট মাত্র 2 মিনিটে, মাত্র 2 মিনিটের মধ্যে হয়েছে। এটা লিখে দিলাম, এটা লিখে দেওয়া দেখো নিচে এটা করে দিলাম মাত্র 2 মিনিটের মধ্যে। এটাকে আমি কি করবো না, এই লেখাটাকে ধরো আমি একটু জাস্ট কালারটাকে চেঞ্জ করব, সাইজটাকে একটু জাস্ট বাড়াই, কারণ দেখতে ভালো লাগবে সাইজটা। হ্যাঁ, একটু বাড়ানো হয়ে গেছে, এবং এরপরে কি করবো না, এর যে কালারটাকেও একটু চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দিলে দেখো দেখতে ভালো লাগছে, এবং তার সঙ্গে কি করব, এর যে ফন্ট আছে ফন্টটাকেও চেঞ্জ করে নিই। চেঞ্জ করে নেওয়া হলো, এবং তারপরে দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দেবো, কারণ ব্যাকগ্রাউন্ডটা দিলে এখানে দেখতে মনে হচ্ছে বেশি একটু ভালো লাগবে। তাই দেখো এখানে ব্যাকগ্রাউন্ড একটু লাইট কালারে কিছু একটা দিই, যাতে সবারই চোখে পড়ে। এটা এরকম টাইপের তুমিও দেওয়ার চেষ্টা করবে, যাতে সবারই চোখে পড়ে এরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দেবে, যাতে সবাই ইজিলি তোমার লেখাটা দেখতে পায়। দেখো মাত্র 2 মিনিটের মধ্যে দিলাম, এবং এরপরে আমি স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোক দিলে কী হয়, লেখাটা একটু জাস্ট বেশি করে ভালো ফুটে ওঠে। এবং এটা স্ট্রোকটা দেওয়ার পর স্ট্রোকের একটু জাস্ট সাইজটা বাড়িয়ে নেবো, বাস হয়ে গেছে। এবং এটা হয়ে যাওয়ার পর এটাকে দেখো দেখতে পাচ্ছ যে এরকম টাইপের তোমার কাছে একটা জিনিস বা এরকম টাইপের একটা ইন্টারফেস চলে এসছে। আমি ব্যাকগ্রাউন্ডটা কালারটা একটু চেঞ্জ করি, কারণ ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে একটু ভালো লাগছে না। তার জন্য এটা এরকম করলাম, বাস দিয়ে দিলাম। এবং দেখতে পাচ্ছ যে এরকম টাইপের একটা থাম্বনেল বানানো হয়েছে, এবং তুমি যদি এরকম টাইপের থাম্বনেল বানাতে চাও তাহলে এরকমভাবে বা এরকম পদ্ধতিতে তুমি বানাতে পারো। যদিও দেখতেই পেলে যে কত কম সময়ের মধ্যে থাম্বনেলটা বানানো যাচ্ছে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এটাতে যে কী করে থাম্বনেল বানাতে হয়। এরপরে দেখো তুমি যে সেভ অপশান আছে, সেই সেভ অপশানে যাবে, এবং সেভ অপশানে গিয়ে সেভ অ্যাস ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পর ডাইমেনশনটা কাস্টম না রেখে এখানে কী করবে, আলট্রাতে ক্লিক করবে। আলট্রাতে ক্লিক করার পর তারপর তুমি সেভ টু গ্যালারি ক্লিক করলেই তোমার এই ইমেজটা যেটা আছে বা থাম্বনেলটা যেটা আছে, থাম্বনেলটা তোমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। দেখো কিছুক্ষণ টাইম লাগলো, কিছুক্ষণ টাইম লাগার পর তারপর কিন্তু অটোমেটিক ওটা গিয়ে আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। যদি তুমি এভাবেই থাম্বনেল বানাতে যাও তাহলে এরকমভাবে করতে পারো, খুব সহজ পদ্ধতিতে। অন্য কোনো ঝামেলা নেই, অর্থাৎ অন্য কোনো অ্যাপসের কোনো ঝামেলা নেই। একটা অ্যাপসের মাধ্যমেই তুমি দেখো তোমার লোগো, ব্যানার বা থাম্বনেল সবই বানাতে পারছো। তাই এই ভিডিওটা তোমরা এরকমভাবে দেখে দেখে তোমরা থাম্বনেল বানাতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কি করে থাম্বনেল বানাতে হয়। অর্থাৎ এই থাম্বনেল বানাতে গিয়ে দেখতে তোমরা পেলে যে কোনো রকম কোনো কিছু কষ্ট করতে হয় না। অর্থাৎ অনেকে এটা নিয়ে খুব চিন্তায় থাকে যে কি করে থাম্বনেলটা বানাবো, কি করে থাম্বনেলটা আমার প্রপার হবে। কিন্তু আজকে তোমাদের আমি ভিডিওতে দেখিয়ে দিলাম যে কি করে এই প্রপার থাম্বনেল বানানো যায়। অর্থাৎ
ইজিলি তোমরা বানাতে পারো। যদি আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।